হ্যালো স্টুডেন্টস, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে আমার যে সকল ভাই বোনরা সেকেন্ড সেমিস্টারে পড়ছো, রেগুলার যাদের আইডি সাবজেক্ট রয়েছে টিচিং স্কিল, এবং যারা সিক্স সেমিস্টারে পড়ছো যাদের সেক এডুকেশন রয়েছে, তাদের লেসন প্ল্যান চ্যাপ্টার রয়েছে। আজকের ভিডিও তাদের জন্য। ভিডিওটি প্রথম থেকে দেখবে, কেটে কেটে দেখবে না। প্রথমে আমি 100% তোমাদের সাজেশন দিচ্ছি এবং তার পাশাপাশি প্রত্যেককে বলছি যাদের নোটের প্রয়োজন রয়েছে তারা অবশ্যই যোগাযোগ করো 9749941990 অথবা 7797308455 নাম্বারে। এবং আমাদের এখানে সামান্য ফির বিনিময়ে নোটস পাওয়া যাচ্ছে। তোমরা অবশ্যই যোগাযোগ করো, বন্ধু বান্ধব শেয়ার করো। তো যাই হোক, তোমাদের শুরু করছি। লেসন প্ল্যান বা টিচিং স্কিলের ক্ষেত্রে কি কি কমন রয়েছে সেগুলো একটু ভালো করে দেখবে। প্রথমে আসছি পাঁচের। আমি একের প্রশ্ন বলছি না, পাঁচের প্রশ্ন হিসাবে বলতে পারি লেসন প্ল্যান বা পাঠ্যটিকার সংজ্ঞা দাও। লেসন প্ল্যান বা পাঠ্যটিকার সংজ্ঞা দাও। একটি আদর্শ পাঠের প্রকারভেদ লেখো। একটি আদর্শ পাঠের প্রকারভেদ লেখো। অত্যন্ত কমন, পরীক্ষায় আসার চান্স 100%। 2 নম্বর কোশ্চেন, পাঠ পরিকল্পনার ধাপগুলি ব্যাখ্যা করো বা পাঠ পরিকল্পনার স্তরগুলি লেখো। পরীক্ষায় 5-এর অত্যন্ত কমন রয়েছে। পরীক্ষায় 100% কমন পাঠ পরিকল্পনা বা লেসন প্ল্যানের, পাঠ পরিকল্পনা বা লেসন প্ল্যানের সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। সুবিধা এবং অসুবিধাগুলি লেখো, অত্যন্ত কমন রয়েছে 100%। পরের প্রশ্ন হিসাবে পাঠ পরিকল্পনার নীতিগুলি লেখো। পাঠ পরিকল্পনার নীতিগুলি লেখো, অত্যন্ত কমন রয়েছে। এছাড়াও তোমাদের আরেকটা কমন রয়েছে, সেটা হলো বৃহৎ এবং ক্ষুদ্র পাঠ পরিকল্পনার পার্থক্য লেখো। আমি আবার বলছি, বৃহৎ এবং ক্ষুদ্র পাঠ পরিকল্পনার পার্থক্য লেখো। এক্ষেত্রে ম্যাক্রো এবং মাইক্রো লেসন প্ল্যানের মধ্যে পার্থক্য, ডিভাইডেশন, ঠিক আছে, সম্পর্কে লিখতে বলবে। অত্যন্ত কমন রয়েছে, ভালো করে পড়তে হবে। এবার আসছি 10-এর কি কি প্রশ্ন অত্যন্ত কমন রয়েছে। 10-এর প্রশ্ন হিসাবে তোমাদের পড়তে হবে যে লেসন প্ল্যান যে রয়েছে বা পাঠ করার যে কৌশল আছে, সেই মানে কৌশলগুলি লিখো। কৌশলগুলি লিখো, অত্যন্ত কমন রয়েছে পরীক্ষায়। পরের প্রশ্ন হিসাবে একটি সদর্থক পাঠটিকার, একটি সদর্থক লেসন প্ল্যানের বৈশিষ্ট্যগুলি লেখো, অত্যন্ত কমন রয়েছে। পরের প্রশ্ন, পাঠ পরিকল্পনা বা লেসন প্ল্যানের প্রকৃতি এবং পরিধি আলোচনা করো, অত্যন্ত কমন রয়েছে। প্রকৃতি এবং পরিধি আলোচনা করো, খুবই কমন রয়েছে। পরের প্রশ্ন হিসাবে পাঠ পরিকল্পনার গুরুত্বগুলি লেখো। পাঠ পরিকল্পনার গুরুত্বগুলি লেখো এবং পাঠ পরিকল্পনার, বাবাকে বললাম, গুরুত্বগুলি লেখো, অত্যন্ত কমন রয়েছে। এছাড়াও তোমাদের পরীক্ষায় অত্যন্ত কমন, সেটা হচ্ছে একটি বিষয়কে কেন্দ্র করে, যে কোনো শ্রেণীকে তোমাকে কেন্দ্র করে, মানে অঙ্ক হতে পারে, ছোট ওয়ান, বড় ওয়ান, থার্ড ফিফথ, মানে থার্ড ফিফথ, মানে সিক্স যারা পড়ে, তাদের একটা যে কোনো একটা সাবজেক্টের উপরে কেন্দ্র করে লেসন প্ল্যানের একটা খসড়া তৈরি করতে হবে। অত্যন্ত কমন রয়েছে, পরীক্ষায় অত্যন্ত কমন রয়েছে। আর 5-এর জন্য আর একটা কমন আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে কৃষ্ণফলক বা ব্ল্যাকবোর্ডের ব্যবহার লেখো। ঠিক আছে, কৃষ্ণফলক ও ব্ল্যাকবোর্ডের ব্যবহার লেখো। অবশ্যই 100% এগুলো কমন রয়েছে। 100% to 100% কমন পড়বেই। প্রত্যেককে তোমরা দেখতে থাকো। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে, বিভিন্ন গ্রুপগুলোর মধ্যে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।